আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা এই প্রবলেমটি সলভ করব। এই প্রবলেমে বলা হয়েছে ৩ জন প্লেয়ার মিলে একটি গেম টেবল টেনিস খেলতে থাকবে ইনফাইনাইট টাইমস পর্যন্ত। তবে এই গেমটি খেলার কিছু শর্ত রয়েছে, যেমন শুধুমাত্র ২ জন প্লেয়ার অ্যাট এ টাইম গেমটিতে অংশ নিতে পারবে এবং তৃতীয় জনকে অবশ্যই দর্শক হিসেবে থাকতে হবে। এটা হচ্ছে একটা কন্ডিশন বা শর্ত। দ্বিতীয় শর্তটা হচ্ছে যে একটি প্লেয়ার টানা ২ বার এই গেমে অংশ নিতে পারবে না, তৃতীয়বার অবশ্যই তাকে দর্শক হিসেবে থাকতে হবে। এটা হচ্ছে এই শর্তের প্রথম অংশ। এবং এই শর্তের আরেকটা অংশ আছে যে যদি প্রথম অংশ কার্যকর না হয় বা ভ্যালিড না থাকে কোনো সিচুয়েশনের কারণে, তাহলে আমরা দ্বিতীয় পোর্শনটা দেখব বা দ্বিতীয় পোর্শনকে অ্যাপ্লাই করব। সেটা হচ্ছে যে বিজয়ী হবে এবং যে স্পেক্টেটর অর্থাৎ দর্শক হিসেবে থাকবে তারা ২ জন মিলে অংশ নেবে গেমটিতে এবং যে হারবে সে দর্শক হিসেবে উপস্থিত হবে। তো এই শর্তের ২টা পোর্শন এবং মোস্ট কেসে হচ্ছে আমরা দেখব যে এই পোর্শনটা দিয়ে আমাদের বেশিরভাগ চলতে হচ্ছে। তো আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে প্রথম ম্যাচে যে দর্শক হিসেবে থাকবে সে তম ম্যাচে কি দর্শক হিসেবে থাকবে নাকি থাকবে না। যদি থাকে তাহলে আমাদেরকে প্রিন্ট করতে হবে ইয়েস, আর যদি না থাকে তাহলে আমাদেরকে প্রিন্ট করতে হবে নো। এখন কে হচ্ছে এখানে একটা ইন্টিজার এবং যে কোনো ইন্টিজার হতে পারে, পূর্ণ সংখ্যা উইদিন এই রেঞ্জের মধ্যে। সো মূল প্রশ্ন হচ্ছে আমাদের এটাই যে তম ম্যাচে প্রথম ম্যাচে যে দর্শক হিসেবে ছিল সেই কে তম ম্যাচে দর্শক হিসেবে থাকবে নাকি থাকবে না, এটাই আমাদেরকে বের করতে হবে। তো এটা সলভ করার জন্য আমরা এক একটা করে হিসাব করতে যাই এবং একটা ডায়াগ্রাম আঁকি সহজে বোঝার জন্য। এটা হচ্ছে আমাদের প্রথম ম্যাচ। আমরা ধরি যে ৩ জন আমাদের প্লেয়ার আছে, যেমন এ বি সি। তো যদি এ বি গেমটা খেলে এবং সি যদি প্রথমে দর্শক হিসেবে থাকে, তাহলে প্রথম ম্যাচে হচ্ছে সি দর্শক হিসেবে আছে এবং তাহলে আমাদের এটা প্রিন্ট হবে ইয়েস, কারণ আমাদেরকে ওইটাই প্রিন্ট করতে হবে যে যে দর্শক হিসেবে থাকবে সে তম ম্যাচে দর্শক হিসেবে থাকবে কিনা। তো কে সমান যদি 1 হয় অবশ্যই সি হচ্ছে দর্শক হিসেবে থাকবে। তো এটা হচ্ছে ফার্স্ট কেস বা প্রথম ম্যাচ। এখন ম্যাচ 2 এর ক্ষেত্রে যদি আমরা ধরি যে এ হেরে গেছে এবং বি জিতলো, তাহলে হচ্ছে বি আর সি খেলবে এবং এ হচ্ছে দর্শক হিসেবে থাকবে। এখানের মধ্যে আরেকটা মানে ভ্যারিয়েশন হতে পারে, সেটা আমরা একটু পরে আলোচনা করব। তো এখন যদি আমরা কন্টিনিউ করি তাহলে এখন থার্ড ম্যাচ। এখন কিন্তু আমাদেরকে আর চেক করতে হচ্ছে না যে মানে কে জিতলো বা হারলো, কারণ আমাদের অলরেডি এই কন্ডিশনের মধ্যে চলে আসছে। এই কন্ডিশনের মধ্যে চলে আসছে অলরেডি, কারণ যে প্লেয়ার 2 বার খেলবে সে কখনো আবার পরের বার খেলতে পারবে না, তাকে অবশ্যই দর্শক হিসেবে বসতে হবে। তাই বি যেহেতু এখানে 2 বার খেললো, তাই বি কে অবশ্যই এখানে দর্শক হিসেবে থাকতে হবে। তাহলে এখন খেলবে হচ্ছে এ আর সি। এখানে কে জিতলো সেটা মোটেই আমাদের এখন ম্যাটার করছে না, কারণ অলরেডি বি 2 বার খেলে ফেললো। তাই বি কে অবশ্যই এখন দর্শক হিসেবে থাকতে হবে। তো সেম ভাবে এখন আমরা যদি ফোর্থ ম্যাচ চিন্তা করি, তাহলে আবার সেম জিনিসটা রিপিট হবে। সি এখানে একবার খেললো, সি এখানে একবার খেললো, তাহলে সি অবশ্যই পরের রাউন্ডে খেলতে পারবে না, কারণ শর্তের বাইরে পড়ে যাচ্ছে, তাই সি খেলতে পারবে না। তা সি কে অবশ্যই দর্শক হিসেবে থাকতে হবে এখানে, তাই সি হচ্ছে এখানে। তাহলে এখন খেলবে হচ্ছে এ আর বি। এখন আমাদেরকে মোটেই চেক করতে হচ্ছে না যে কে জিতলো বা হারলো, কারণ এই কন্ডিশনের মধ্যেই পড়েছে ফার্স্ট পোর্শনের মধ্যে। তো একইভাবে পঞ্চম ম্যাচের ক্ষেত্রে যদি আমরা দেখি, আবার হচ্ছে সেম। এ 2 বার খেললো, তাহলে এ অবশ্যই পরের বার খেলতে পারবে না, একে অবশ্যই দর্শক হিসেবে থাকতে হবে, তাই এ হবে দর্শক। এখন খেলবে হচ্ছে বি আর সি। সিক্স ম্যাচের ক্ষেত্রে বা ষষ্ঠ ম্যাচের ক্ষেত্রে সেম। বি 2 বার খেলে ফেললো, তাহলে বি কে অবশ্যই দর্শক হিসেবে থাকতে হবে, তাহলে এখন খেলবে হচ্ছে এ আর সি। সেভেন্থ ম্যাচের ক্ষেত্রে হচ্ছে সি 2 বার খেলে ফেললো, তাহলে সি অবশ্যই পরের বার দর্শক হিসেবে থাকবে এবং এবার খেলবে হচ্ছে এ আর বি। এভাবে এটা চলতেই থাকবে লুপ আকারে।
এখানে একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে যে একটা প্যাটার্ন এখানে আছে অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে যে সি সি এবং সি, এটা হচ্ছে আমাদের মানে টার্গেট ছিল অ্যাকচুয়ালি, মানে প্রশ্ন এটাই বের করতে বলছে যে প্রথম প্রথম ম্যাচে যে দর্শক হিসেবে থাকবে, কে তম ম্যাচে সে কি দর্শক হিসেবে থাকবে নাকি থাকবে না। যদি থাকে তাহলে হচ্ছে প্রিন্ট করতে হবে ইয়েস, আর যদি না থাকে তাহলে প্রিন্ট করতে হবে নো। তো এই নাম্বারটা 4 এবং 7 এখানে একটু মানে ঠিক মতো লক্ষ্য করলে, কিংবা আমরা যদি আরো পরবর্তী আরো অনেকগুলো যদি টেস্ট কেস যদি চিন্তা করতাম, বা মানে এটাকে যদি আমরা এক্সাম্পল হিসেবে আরো বাড়াইতাম, তাহলে হচ্ছে আমরা লক্ষ্য করতাম যে এমন এমন মানে সংখ্যাগুলোর ক্ষেত্রে ইয়েস পাওয়া যাচ্ছে যে ক্ষেত্রে হচ্ছে 3 দিয়ে ভাগ করলে তাকে ভাগশেষ থাকতেছে হচ্ছে 1, অর্থাৎ রিমাইন্ডার থাকবে হচ্ছে 1। এমন সংখ্যার ক্ষেত্রে হচ্ছে ইয়েস পাওয়া যাচ্ছে, অর্থাৎ 7, 8, 9, 10। এটা যদি আমরা আরো কন্টিনিউ করতাম তাহলে 10 এর ক্ষেত্রে হচ্ছে 1 পাওয়া যেত, এবং এভাবে কন্টিনিউ করলে সবসময় দেখা যেত যে 3 দিয়ে ভাগ করলে হচ্ছে রিমাইন্ডার থাকছে হচ্ছে 1। এটাই হচ্ছে আমাদের মূল বিষয় আর কি। সো আমরা যদি অন্যভাবে এখানে চিন্তা করতাম, মানে এখানে আরেকটা কেস আছে যে এখানে আমরা চিন্তা করলাম যে এ হারছে এবং বি জিতলো। আমরা এভাবে চিন্তা করতে পারতাম যে মানে এ জিতলো এবং বি হারলো, তাহলে হচ্ছে এ আর সি এর মধ্যে খেলা হবে, এ আর সি এর মধ্যে খেলা হবে এবং বি হবে দর্শক। তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট কেস, মানে প্রথম ম্যাচ। আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ম্যাচ। তাহলে এখানের মধ্যে বি হারলো, তাই এখানে হচ্ছে বি। এখন আমরা ভালো মতোই লক্ষ্য করতে পারছি যে এ হচ্ছে 2বার খেলে ফেলছে, তাহলে হচ্ছে এ কখনোই এর পরের বার খেলতে পারবে না, কারণ কারণ একজন প্লেয়ার টানা 2বার খেলতে পারবে না। তাই এ হবে এখানে, বি হবে এখানে, বি আর সি। আবার দেখা গেল যে সি হচ্ছে 2বার খেলে ফেললো, তাই সি কখনো এখানে থাকতে পারবে না, সি হবে এখানে। এখন ফোর্থ ম্যাচে হচ্ছে খেলবে হচ্ছে এ আর বি। তো এইভাবে যদি আমরা মানে করতে যাই তাহলে হচ্ছে দেখবো যে কাইন্ড অফ সিমিলার, বা পুরোটাই হচ্ছে সিমিলারই আসতেছে। মানে যেখানে দেখা যাচ্ছে যে সি এখানে, সি এখানে এবং সি থাকবে এখানে। তো এমন সব নাম্বারের ক্ষেত্রে সি দর্শক হিসেবে থাকছে যেখানে 3 দিয়ে যদি আমরা ভাগ করি সেক্ষেত্রে ভাগশেষ হবে 1। তাহলে এটাকে আমরা একটা কন্ডিশন হিসেবে দাঁড় করাতে পারি ইফ এর মধ্যে, যদি ওই সংখ্যাটাকে 3 দিয়ে আমরা ভাগ করি এবং ভাগশেষ যদি 1 থাকে, তাহলে সেই সব সংখ্যার ক্ষেত্রেই হচ্ছে শুধুমাত্র সি দর্শক হিসেবে থাকবে। সেটা যে কোনো মানে আমরা 2টা ক্ষেত্র দেখলাম, সেটা এই ক্ষেত্রেও কিংবা এই ক্ষেত্রেও, উভয় ক্ষেত্রে হচ্ছে এরকম। এবং আপনারা হচ্ছে আরো মানে পর্যায়ক্রমে আরো অনেকগুলা টেস্ট কেস মানে চালিয়ে দেখতে পারেন, দেখবেন যে প্রত্যেকটা ক্ষেত্রেই হচ্ছে এরকমই 10 এবং 3 দিয়ে ভাগ করলে হচ্ছে সেখানে ভাগশেষ 1 থাকছে। তাহলে এটাকে আমরা ইফ কন্ডিশনের মধ্যে রাখতে পারি, এবং এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে আমরা লিখবো ইয়েস, আর এই কন্ডিশনটা যদি ফলস হয় তাহলে আমরা লিখবো ফলস। তাহলে এটার কোড পার্টটা এখন দেখা যাক। আমাদেরকে প্রথমে একটা টেস্ট কেসের জন্য টি ডিক্লেয়ার করলাম। আমরা ইনপুট নিব টি, অর্থাৎ কতবার আমরা এটাকে মানে রান করতে চাই তার জন্য। এরপর একটা while লুপ, এখন হচ্ছে আমাদের ওই কন্ডিশনটাই যে যদি 3 দিয়ে ভাগ করার পর ভাগশেষ যদি 1 থাকে তাহলে আমরা লিখবো ইয়েস, আর যদি ভাগশেষ যদি 1 না থাকে তাহলে আমরা লিখবো নো। এটাই হচ্ছে আমাদের আনসার। এলস তো এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার, এবং এটাকে আমরা রান করে দেখতে পারি।
accepted.